হেই হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আবারও অনেকদিন পর ভিডিও করতে বসলাম এবং আজকে আমরা এশিয়ান একটা কান্ট্রি নিয়ে কথা বলবো, সেটাই হচ্ছে মালয়েশিয়া। ভিডিও শুরু হওয়ার আগে একটা নিউজ আছে, সেটা হচ্ছে ইজি এয়ারপোর্ট কিন্তু এখন ভলেন্টিয়ার রিক্রুট করছে এবং আপনারা যদি ইজি এয়ারপোর্টের টিমে ভলেন্টিয়ার হতে চান তাহলে লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এবং আমি আরেকটা জিনিস জানিয়ে দেবো, সেটা হচ্ছে ডেডলাইনটা কিন্তু 20 ডিসেম্বর এবং এরপর আপনার যে গুগল লিঙ্কটা সেটা হচ্ছে আর কাজ করবে না। তো আমরা যখন বিদেশে পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করি তখন শুরুতেই আমাদের মাথায় যে চিন্তা আসে সেটা হচ্ছে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ বা অন্যান্য সব ইউরোপ কান্ট্রিজ। বাট অনেকেরই দেখা যায় বাজেট ইস্যু থাকে বা অনেকেরই দেখা যায় একাডেমিক্স অনেক লো হয়ে থাকে। সো তাদের জন্য আসলে ওই কান্ট্রিগুলো ক্র্যাক করা বা ওই কান্ট্রির ভিসা পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। সো সেই ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা যেই পদক্ষেপটা নিয়ে থাকে সেটা হচ্ছে মালয়েশিয়াতে তারা পড়াশোনা করতে যায় এবং ও সেখানে পড়াশোনার পর ভালো যে কান্ট্রিজগুলো আছে লাইক ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এসব কান্ট্রিতে পরে মুভ করে। এটা কিন্তু জাস্ট একটা কারণে মালয়েশিয়াতে পড়াশোনা করে, মালয়েশিয়াতে খুবই ভালো ভালো ইউনিভার্সিটিস আছে এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটিসগুলো কিন্তু অনেকগুলো প্যাথওয়ে প্রোগ্রামও অফার করে। তো সেখানে কিন্তু এমন অনেক প্রোগ্রাম আছে যে আপনি সেখানে গিয়ে 1 বছর পড়াশোনা করবেন এবং আফটার দ্যাট আপনার ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটি যেটা কিনা ইউএসএ, অস্ট্রেলিয়া আর ইউকে আর অন্য কোনো একটা দেশে বেস্ট হবে এবং সেখান থেকে কিন্তু আপনার সরাসরি ট্রান্সফার করে নিতে পারবেন। সো সেই সুবিধাটাও থাকছে ইন মালয়েশিয়া। এবং আরও যদি সুবিধার কথা বলি সেটা হচ্ছে আপনার লিভিং কস্ট খুবই কম এবং টিউশন ফিজও কিন্তু আহামরি এত বেশি না। এবার যদি আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত থাকেন তাহলে হচ্ছে এবার আমরা কথা বলবো অ্যাবাউট একাডেমিক রিকোয়ারমেন্টস। তো মালয়েশিয়া যেতে কিন্তু একাডেমিক রিকোয়ারমেন্টস তেমন বেশি কিছু লাগে না। আমি যদি বলি আপনার যদি ব্যাচেলরে যেতে চান তাহলে হচ্ছে এইচএসসিতে 3.25 এবং এসএসসিতে 3.25 থাকলেই হয়ে যাচ্ছে এবং এর নিচেও যদি থাকে তাও কিন্তু আপনার মালয়েশিয়ান ইউনিভার্সিটিসগুলোতে ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারবেন। সো আপনার জিপিএ যতই কম থাকুক না কেন আপনি মোটামুটি নিশ্চিত থাকেন যে মালয়েশিয়ার কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে যাবেন। এবং মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে আপনার এইচএসসি সার্টিফিকেট তেমন খুব বেশি লাগে না, ওরা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রির যে সার্টিফিকেট সেটা থাকবে এবং সেখানে হচ্ছে 60% মার্ক আপনার থাকা লাগবে। তো এই হচ্ছে মালয়েশিয়ার একাডেমিক রিকোয়ারমেন্টস। এবং আমি যদি আইএলস রিকোয়ারমেন্টের কথা বলি তাহলে হচ্ছে মালয়েশিয়ায় কিন্তু আপনারা উইদাউট আইএলসও পড়াশোনা করতে পারবেন, বাট এটা হচ্ছে কাউকে সাজেস্ট করা হয় না। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে যাবেন সো আইএলস টেস্টটা দেওয়া অবশ্যই খুবই ভালো হবে এবং ইউনিভার্সিটিসগুলো থেকে কিন্তু ইজিলি অফার লেটার পেয়ে যাবেন। লাইক আপনার যদি আইএলসে 5.5 বা 6 থাকে তাহলে কিন্তু আপনার ব্যাচেলরে মালয়েশিয়ার মোটামুটি সব ইউনিভার্সিটি থেকে অফার লেটার ম্যানেজ করে ফেলতে পারবেন। এবং মাস্টার্সের ক্ষেত্রেও 6 বা 6.5 থাকলেই হচ্ছে আপনারা ইউনিভার্সিটি থেকে অফার লেটার ম্যানেজ করতে পারবেন। এবং আইএলস যদি নাও থাকে তাও কিন্তু আপনারা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন, কিন্তু হচ্ছে ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম আদার্স কোনো এক্সাম দিতে হবে। তো এবার আমরা কথা বলবো স্টাডি গ্যাপ নিয়ে। মালয়েশিয়া কিন্তু স্টাডি গ্যাপ নিয়ে অনেক বেশি ফ্লেক্সিবল, কারণ বাংলাদেশের অনেক স্টুডেন্টেরই দেখা যায় যে 5 থেকে 10 বছর অনেক বড় একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে এবং তারাও কিন্তু চাইলে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা যেতে পারবে এবং সেখানে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে, যেটা কিনা আপনার অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ বা ইউকে, ইউএসএতে সম্ভব, বাট খুবই হার্ড হয়ে যায় ভিসা পাওয়া। বাট আমি যদি মালয়েশিয়ার কথা বলি তাহলে কিন্তু সেটা এত বেশি ডিফিকাল্ট হবে না। সো আপনার যদি ব্যাচেলরের কথা বলি তাহলে হচ্ছে আপনার 4 থেকে 5 বছর একটা গ্যাপ অ্যাকসেপ্ট হবে এবং এর বেশি হলেও কিন্তু সম্ভব, বাট একটা সুইট পয়েন্ট হচ্ছে 5 থেকে 6 বছর। এবং মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু তেমন গ্যাপ ইয়ার্স ওরা ধরেই না, কারণ হচ্ছে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনার যত বছরের গ্যাপ থাকুক না কেন সেটা কোনো সমস্যা হবে না। এবং আমি যদি ডিপ্লোমার কথা বলি, কারণ মালয়েশিয়াতে কিন্তু অনেক মানুষ ডিপ্লোমা করতে যায় এবং মালয়েশিয়া অনেক ক্ষেত্রে ডিপ্লোমার জন্য ভালোই ফেমাস। সো আপনি কিন্তু এসএসসির পরেই মালয়েশিয়াতে পড়াশোনা করতে পারবেন এবং এটা কিন্তু আমি আমার অ্যাব্রড স্টাডি আফটার এসএসসির যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি মেনশন করেছি। সো আপনারা যদি আফটার এসএসসি মালয়েশিয়াতে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে আপনারা যেতে পারেন। এবং ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে গ্যাপ ইয়ার্সের কথা যদি বলি তাহলে হচ্ছে আপনারা 4 থেকে 5 বছরের গ্যাপ ইয়ার্স হলেও কিন্তু আপনারা যেতে পারবেন এবং এর বেশি হলেও সম্ভব। আমি আবারও বলছি স্টাডি গ্যাপ নিয়ে কিন্তু মালয়েশিয়া খুবই ফ্লেক্সিবল। তো এবার আমরা আসি যে সেখানে টিউশন ফিসটা কীরকম হয়ে থাকে। টিউশন ফিস হচ্ছে আমি পার ইয়ার বলবো না, আমি হচ্ছে ফুল আপনার কোর্স শেষ করতে যত টাকা লাগবে আমি এরকম একটা অ্যামাউন্ট বলে দেবো। অবশ্যই টিউশন ফিস কিন্তু আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। সো আপনার সেখানে অনেক অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটিস আছে এবং সেখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং খুবই ভালো ইউনিভার্সিটিসও আছে। সো অবশ্যই টিউশন ফিস ভ্যারি করবে। তো ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে টিউশন ফিসটা আপনার 50,000 থেকে 60,000 রিঙ্গিতের মধ্যে হয়ে থাকবে এবং এর কমেও কিন্তু অনেক জায়গায় আপনার পড়াশোনা করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফুল ডিপ্লোমা কোর্স, যেটা কিনা 2.5 বছর থেকে 3 বছরের হয়ে থাকে। তো এই ফুল 3 বছরে হচ্ছে বা ফুল 2.5 বছরে হচ্ছে আপনার 50 থেকে 60,000 রিঙ্গিত যাবে, সেটা হচ্ছে আপনার বাংলা টাকায় কনভার্ট করে দেখে নেবেন কত হয়। এবং ব্যাচেলরের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে সেটা 50,000 থেকে 1,30,000 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে। আমি আবারও বলছি এটা কিন্তু আমি ফুল ব্যাচেলর করতে আপনার যে খরচটা হবে আমি তা নিয়ে কথা বলছি। এবং মাস্টার্সের কথা যদি বলি তাহলে হচ্ছে 50 থেকে 90,000 রিঙ্গিতের মধ্যে আপনার সেখানে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং আমি যদি লিভিং কস্টের কথা বলি, মালয়েশিয়া কিন্তু লিভিং কস্টের ক্ষেত্রে
খুবই অ্যাফোর্ডেবল এবং প্রায় বাংলাদেশের মতোই কিন্তু সেখানে লিভিং এক্সপেন্স। এবং আপনি যদি সেখানে অ্যাজ এ স্টুডেন্ট থাকতে চান তাহলে কিন্তু আপনি 800 থেকে 1000 রিঙ্গিতের মধ্যেই সেখানে থাকতে পারবেন, যেটা কিনা 28 থেকে 30,000 টাকার মধ্যে পড়বে। এবং আপনি যদি অন্যান্য দেশ দেখেন লাইক ইউরোপ, ইউএসএ, কানাডা, সেখানে কিন্তু প্রায় লক্ষ টাকা এবং অনেক সময় 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়ে থাকে স্টুডেন্টের। সো এই ক্ষেত্রে মালয়েশিয়ার লিভিং এক্সপেন্স খুবই কম। তো এবার আসে পার্ট টাইম জব নিয়ে। মালয়েশিয়ায় কিন্তু আপনারা স্টুডেন্ট হিসেবে কোনো পার্ট টাইম জব করতে পারবেন না, বাট আপনার যে সামার ব্রেকটা থাকে সেখানে কিন্তু আপনারা চাইলে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। এবং আপনার যে সেমিস্টার ব্রেক থাকে সেখানেও যদি আপনার 3 সপ্তাহের বেশি কোনো ব্রেক থাকে তাহলে হচ্ছে সেখানে আপনারা পার্ট টাইম জব করতে পারবেন। বাট এছাড়া যদি আপনারা পার্ট টাইম জব করেন তাহলে হচ্ছে সেটা ইললিগেল হিসেবে গণ্য হবে এবং সেটা হচ্ছে আমি কখনোই সাজেস্ট করবো না। আপনাদের যে লিগেল আওয়ারটা থাকে সেভাবে কাজ করাই কিন্তু উত্তম। আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যদি অন ক্যাম্পাস জব করতে চান তাহলে কিন্তু সেটা করতে পারবেন। মালয়েশিয়ায় কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আপনি অন ক্যাম্পাস জব করতে পারবেন এবং সেটা হচ্ছে সপ্তাহে 20 ঘন্টা। সেটা কিন্তু কোনো সামার ব্রেক বা এসব কিছু না। আপনারা যখন রানিং স্টুডেন্ট থাকবেন তখনই আপনারা চাইলে ইউনিভার্সিটিতে অন ক্যাম্পাস জব করতে পারবেন। সেটা হচ্ছে আপনি মান্থলি 600 থেকে 1000 রিঙ্গিত পর্যন্ত ইনকাম করতে পারবেন। মালয়েশিয়াতে গিয়ে কি লিভিং কস্ট এবং টিউশন ফিস দুইটা পার্ট টাইম জব করে ইনকাম করা যাবে কিনা, যেহেতু সেখানে পার্ট টাইম জব করা ইলিগাল, সো অবভিয়াসলি সেটা করা যাচ্ছে না। বাট হ্যাঁ, আপনার যদি বাংলাদেশ থেকে কোনো বিজনেস বা আগে থেকে কোনো স্কিল থাকে তাহলে কিন্তু অবশ্যই পসিবল, যেটা কিনা আমি কিন্তু আরও 1 বছর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনার যদি বিদেশে যাওয়ার প্ল্যান থাকে তাহলে আপনার 1 থেকে 2 বছর আগ থেকে একটা স্কিল শেখা উচিত বা আপনার কোনো একটা বিজনেসে ইনভেস্ট বা নিজের কোনো বিজনেস করা উচিত, সো দ্যাট আপনি যেখানে যান না কেন সেখানে জব অপরচুনিটি থাকুক আর না থাকুক আপনি আপনার বিজনেস থেকে বা আপনার যে স্কিলটা থাকবে সেটা কিন্তু আপনারা ইউজ করে আপনাদের লিভিং কস্ট এবং টিউশন ফিস দুইটাই ইনকাম করতে পারবেন। সো মালয়েশিয়ার ক্ষেত্রে ওইভাবে পসিবল, বাট আপনি যদি বলেন যে সেখানে পার্ট টাইম জব করে পসিবল কিনা, দেন নিয়ার টু ইম্পসিবল। এবং অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাইয়া মালয়েশিয়াতে পড়াশোনার পর আসলে কি কি ওয়ে থাকে। মালয়েশিয়াতে পড়াশোনার পর নর্মালি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজ বা ইউএস, কানাডাতে যে জিনিসটা হয়ে থাকে, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু পড়াশোনার পর পিআরের দিকে একটা ইন্টেনশন থাকে। বাট মালয়েশিয়ার ক্ষেত্রে সেটি অ্যাগেন নিয়ার টু ইম্পসিবল, কারণ হচ্ছে মালয়েশিয়াতে আপনি অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাওয়ার পর আপনাদের কিন্তু ওয়ার্ক পারমিটটা পেতে খুবই কষ্ট হবে। আপনার পড়াশোনা শেষ হওয়ার পর কিন্তু আপনি কোনো ওয়ার্ক পারমিট পাচ্ছেন না। সো আপনার পড়াশোনা চলাকালীনই আপনার লাস্ট সেমিস্টারের দিকে আপনার জব সিকিং করতে হবে এবং আপনাদের একটা ইন্টার্নশিপও থাকবে। সো আপনার ওই ইন্টার্নশিপের জব যদি কনফার্ম হয় বা আপনি যদি আলাদা কোনো জব পেয়ে যান আপনার পড়াশোনা শেষ হওয়ার আগে, তাহলে হচ্ছে সেখান থেকে আপনারা ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবেন এবং যতদিন খুশি সেখানে থাকতে পারবেন। সো এটা হচ্ছে আফটার স্টাডি মালয়েশিয়ার যে ওয়ে সেটা। এবং আরেকটা কাজ যেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই করে থাকে এবং সেটা হচ্ছে মালয়েশিয়াতে পড়াশোনা করার পর ইউএসএ, কানাডা বা আরও যে ভালো ভালো কান্ট্রিজগুলো আছে সেখানে তারা বিভিন্ন ওয়েজে মুভ করে। বাট সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বাংলাদেশ থেকে আমি যেটা বললাম যে মালয়েশিয়ান যে ইউনিভার্সিটিসগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন প্যাথওয়ে প্রোগ্রাম অফার করে। সো সেখান থেকে তারা মালয়েশিয়াতে 1 থেকে 2 বছর পড়াশোনা করার পর ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়াতে বিভিন্ন প্যাথওয়ে প্রোগ্রামে চলে যায়, বা সেটা যদি না হয় তাহলে হচ্ছে তারা ফুল ব্যাচেলরটা কমপ্লিট করে দেন হচ্ছে মাস্টার্স বা হচ্ছে পিএইচডির জন্য বিভিন্ন কান্ট্রিজে গিয়ে থাকে। এবং সেটাও যদি না চান তাও হচ্ছে আপনি নর্মালি এখানে একটা ডিগ্রিতে এসে দেন হচ্ছে আপনি 1 ইয়ার কমপ্লিট করে আপনার ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন বা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং মালয়েশিয়া থেকে কিন্তু অন্যান্য কান্ট্রিজের ভিসা রেশিওগুলো খুবই ভালো হয়ে থাকে। তো এত কিছুর পর আপনি যদি মালয়েশিয়াতে পড়াশোনায় ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু ইজি অ্যাব্রড আপনাকে ফাইল প্রসেসিং এবং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে হেল্প করতে পারে ফুল ফ্রিতে। সো আপনি যদি মালয়েশিয়াতে পড়াশোনা নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে মেসেজ দিতে পারেন। এবং এই ভিডিওর সকল ইনফরমেশন কিন্তু আমাদের ইজি অ্যাব্রড অ্যাডভাইজার এবং মালয়েশিয়ান রিপ্রেজেন্টেটিভ মিশকাত ভাইয়া থেকে নেওয়া হয়েছে। বিগ থ্যাঙ্কস টু মিশকাত ভাইয়া। এবং হচ্ছে আপনারা যদি মালয়েশিয়াতে পড়াশোনা নিয়ে আরও ইনফরমেশন জানতে চান তাহলে কিন্তু মিশকাত ভাইয়ের সাথেই আমাদের একটা স্টাডি ইন মালয়েশিয়া লাইভ আছে, সেটা হচ্ছে আমরা ইউটিউব, ফেসবুক এবং সব জায়গাতে পেয়ে যাবেন। সো আপনি যদি আরও ডিপলি সব কিছু জানতে চান তাহলে হচ্ছে আমাদের লাইভ সেশনটা দেখে আসতে পারেন। এবং আমি আবারও বলবো ইজি অ্যাব্রড কিন্তু ভলান্টিয়ার রিক্রুট করছে। সো আপনি যদি ইজি অ্যাব্রডে ভলান্টিয়ার হতে ইন্টারেস্টেড থাকে তাহলে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি যদি স্টাডি ইন কোরিয়া নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে এই ভিডিওটা দেখে আসতে পারেন।